একবার যদি তোমরা ভ্যাসলিনকে শ্যাম্পুর সাথে মিশিয়ে লাগিয়ে নাও তাহলে তোমাদের স্কিন কুঁচকে গেছে, কালো হয়ে গেছে, সেগুলো সফট হয়ে যাবে, স্কিনটা পুরো টান টান হয়ে যাবে, স্কিনে একটা আলাদা গ্লো আসবে। হাত পা প্রচণ্ড কালো হয়ে রয়েছে, হাত পাতে কোনো গ্লো নেই, ট্যান পড়ে গেছে, সেগুলো ট্যানগুলো উঠিয়ে দেবে, নোংরা কালো ময়লা উঠিয়ে দেবে। স্কিনে যদি তোমার খুব বড় বড় ব্রণ হয়েছে সেগুলো হটিয়ে দেবে। খুব ওপেন পোরস, কালো কালো ছিটছিট হয়ে গেছে, মুখে প্রচণ্ড দানা দানা ব্রণ, মুখে মেচে তার দাগে ভর্তি হয়ে গেছে, সেগুলো হটিয়ে তোমাদের স্কিনটাতে একটা আলাদা গ্লো আসবে, আলাদা একটা গ্লো এনে তোমাদের স্কিনকে হাইড্রেট করে দেবে। দেখো আমার স্কিনটাতে কতটা গ্লো এসছে। সামান্য শ্যাম্পু দিয়ে তোমরা এই রেমেডিটা করতে পারবে, শ্যাম্পু আর ভ্যাসলিন দিয়ে। এর জন্য আমি একটা 1 টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পুর অর্ধেকটা নিয়ে নিলাম। বন্ধুরা, শ্যাম্পু আমাদের স্কিনের থেকে যত ডার্ট পলিউশন আছে সেগুলো হটিয়ে দেয়, কোনো ক্ষতি কিন্তু শ্যাম্পু করে না। যদি তোমাদের মনে তাও দ্বন্দ্ব থাকে তাহলে তোমরা ফেস ওয়াশ বা বডি ওয়াশ নিতে পারো। এরপর আমি এইটুকুনি ভ্যাসলিন নিয়ে নেব। ভ্যাসলিন আমাদের স্কিনকে হাইড্রেট করবে, স্কিনকে সফট বানাবে, সাপল বানাবে। 5 টাকা 10 টাকা দামের ভ্যাসলিন সব জায়গাতে পাওয়া যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, চুটকি ভর হলুদ। হলুদ আমাদের উপটানে কাজে লাগে। বিয়ে হলে হলুদ আমরা ছেলে মেয়েদের সবার গায়ে লাগাই, ছেলে মেয়ে দুজনেরই গায়ে লাগাই, কারণ হলুদটা হলো উপটানের কাজ করে। হলুদে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস রয়েছে, যেটা আমাদের স্কিন থেকে ব্রণকে হটিয়ে দিতেও হেল্প করে। এরপর আমি একটু বেসন দিয়ে নিচ্ছি। বেসন তোমরা জানো প্রাকৃতিক ক্লেনজার। বেসনে আমাদের স্কিনের ওপরে যত মরা চামড়া জমে গেছে সেগুলোকে হটিয়ে দেয়, স্কিন থেকে নোংরা ময়লা দূর করে দেয়, স্কিন থেকে মেচে তার দাগকে হটিয়ে দেয়, স্কিনটাকে গ্লো এনে দিতে বেসন খুব উপকারী। তো বন্ধুরা পুরো জিনিসটাকে তোমরা মিক্স করে নাও। যদি মনে হয় প্রচণ্ড টাইট হয়ে গেছে তাহলে আরেকটু শ্যাম্পু এর সাথে মিশিয়ে নাও। জল দেওয়ার প্রয়োজন পড়বে না, একটু 1-2 মিনিট টাইম দিলেই এটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এটা একটা ক্লেনজারের মতো কাজ করবে। তার সাথে এটা ফেসিয়ালে মানে তোমার ফেসে একটা গ্লো এনে দেবে। যদি হাত পা প্রচণ্ড কালো হয়ে রয়েছে, ট্যান পড়ে রয়েছে, তোমরা হাতে পায়ে অ্যাজ এ বডি ওয়াশের মতো ইউজ করতে পারো, কারণ এর মধ্যে আমরা দিয়েছি হলুদ, আমরা দিয়েছি বেসন, যেগুলো আমাদের স্কিন থেকে নোংরা তুলে দেয়, স্কিনে একটা গ্লো আনে। সরস্বতী পুজোতেও আমরা হলুদ ইউজ করি, কারণ আমাদের শীতকালে আমাদের স্কিনটা খুব ড্রাই হয়ে যায়, আমাদের স্কিনে কোনো গ্লো থাকে না, কালো হয়ে যায়। যেহেতু আমরা রোদে মধ্যে বসি, ঠান্ডার জন্য আমরা রোদে বসলে আমাদের আরাম লাগে, তো এই সবের কারণে কিন্তু আমাদের স্কিনটা কালো হয়ে যায়। হলুদ লাগালে আমাদের স্কিনে একটা গ্লো আসে, স্কিনের যে ট্যানটা আছে সেগুলো উঠিয়ে আমাদের স্কিনে একটা গ্লো নিয়ে আসে। মেচে তার দাগ হয়ে গেলে বা ব্রণ ফুসকুড়ি হয়ে থাকলে সেগুলোকেও হটাতে হলুদ খুব ভালো কাজ করে। তো তোমরা মুখে এটাকে লাগিয়ে নাও। লাগিয়ে নেওয়ার পর এই প্যাকটাকে তোমরা এইভাবে লাগিয়ে নাও। লাগিয়ে তোমাদের মুখে এটাকে 5 মিনিটের জন্য রেখে দাও। বেসন তোমাদের স্কিনকে টান টান করবে, যদি রিঙ্কেল পড়ে গিয়ে থাকে সেটা পড়তে দেবে না, সেটা তোমাদের স্কিনটাকে টান টান করে দেবে, স্কিনে একটা গ্লো আনবে, স্কিনটা একদম চকচকে ভাব হবে। তোমাদের স্কিনে কোথাও বলি রেখা পড়বে না তাড়াতাড়ি, রেগুলার যদি তোমরা বেসন ইউজ করো। এর মধ্যে আমরা ভ্যাসলিন দিয়েছি, ভ্যাসলিন নিয়ে তোমাদের স্কিনটা ময়শ্চারাইজ থাকবে। তো বন্ধুরা, আমি 5 মিনিট এটাকে লাগিয়ে রেখেছিলাম। তারপর হাতটাকে ভিজিয়ে নাও। হাতটাকে ভিজিয়ে নিয়ে আস্তে হালকা হাতে এটাকে স্ক্রাব করে নাও। স্ক্রাব করলে কি হবে, তোমাদের স্কিনের ওপরে যত মরা চামড়াগুলো জমে রয়েছে সেগুলো উঠে যাবে, মৃত কোষগুলো উঠে যাবে। এইগুলো উঠে তোমাদের ভেতরকার যে সুন্দর যে স্কিনটা আছে সেটাকে বের করে আনবে। তোমাদের স্কিনে একটা গ্লো আসবে। তোমাদের একটুও প্রয়োজন পড়বে না পার্লারে গিয়ে ফেসিয়াল করা বা ম্যানিকিওর পেডিকিওর করা, একটুও প্রয়োজন পড়বে না। তোমরা যদি রেগুলার বেসিসে এই প্যাকটাকে ইউজ করো, এইভাবে যদি স্কিন কেয়ার করো, দেখবে তোমাদের স্কিনে প্রচণ্ড গ্লো আসছে। স্কিনটা ধীরে ধীরে একটা
এক শেড ফর্সা হতে শুরু করেছে স্কিনে। যদি তোমার খুব প্রচণ্ড নোংরা পড়ে যায়, ট্যান পড়ে যায়, সেগুলো হটিয়ে যাবে। কিছুক্ষণ স্ক্রাব করার পর একটা ভেজে তোয়ালে দিয়ে তুমি মুখটাকে পরিষ্কার করে নাও। তারপর দেখো স্কিনটা সব স্কিনে আলাদা করে একটা গ্লো এসছে, কালো ভাবটা নেই। স্কিনটাতে একটা টান টান ভাব আছে, স্কিনে একটা ময়শ্চারাইজিং ফিলিং আছে, স্কিনে একটুও মনে হচ্ছে না ড্রাই কোনো ফিলিং। যদি তোমরা ইউজ করে দেখো রেমেডিটা, তখন বুঝতে পারবে স্কিনটা একটা সফট হয়ে গেছে, একটা সাপলনেস আছে। ভিডিওটা একটু ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করো। রেমেডিটা করার পর অবশ্যই ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে ফিডব্যাক দেবে, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইকও দিয়ে যেও যদি একটুও ভালো লেগে থাকে। তো আজকের মতো এইটুকুই, বাই।